বাড়িতে থাকা ব্রেড দিয়ে আমি আজকে বানিয়ে ফেললাম ব্রেড পুলি পিঠে। এই পিঠে বাজারের রসমালাই, মালাই রোল সবকিছুকে হার মানাবে। পিঠেটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদের সকলের কাছেও খুব ভালো লাগবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ করব। রেসিপিটি বানানোর জন্য প্রথমে পুরটা বানিয়ে নেব। সেই জন্য এক বাটি কোরানো নারকেল আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড় এক বাটির অর্ধেক। নেড়ে চেড়ে গুড়টা আমি নারকেলের সাথে ভালো করে গলিয়ে এবং 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। গ্যাসের ফ্লেম অফ করে আমি এবার পুরটা একটা প্লেটে নামিয়ে নেব। এবার আমি কটা স্লাইস পাউরুটি নিয়েছি আর একটা গ্লাসের সাহায্যে আমি পাউরুটির মাঝখান থেকে এইভাবে কেটে নেব। আর সবকটা পাউরুটি পিস আমি এইভাবে কেটে নেব। আর চারপাশের বাকি অংশটা এটা আমি ব্রেড গামস বানিয়ে নেব। এবার আমি এই পাউরুটিগুলো বেলনের সাহায্যে এইভাবে একটু পাতলা করে বেলে নেব। আর এই পাউরুটিটা কিন্তু বাসি পাউরুটি হলে ভালো হবে না। এই পাউরুটিটা আমার না 2 দিন আগে কিনে আনা, ওই কারণে এই যে বেলাটা খুব ভালো হচ্ছে না। এই পাউরুটিটা না যত টাটকা নেওয়া যাবে পিঠেটা ততই ভালো হবে। তো আমি এই পাউরুটি দিয়েই অল্প কাটাই বানাচ্ছি, বেশি বানাবো না। পুরটা নিয়ে পাউরুটির মাঝখানে এইভাবে বসে দিলাম। আঙুলে জল লাগিয়ে চারি সাইডটা এরকম জলটা লাগিয়ে দেবো। তারপরে এইভাবে ভাঁজ দিয়ে এরকম 2 মুখটা আঙুল দিয়ে টিপে টিপে এইভাবে মিশিয়ে দেবো। এরকম করে সব কটা করে নেব। এদিকে কড়াইতে আমি 1 কাপ দুধ দিয়ে জাল করতে বসেছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো খেজুরের গুড়। যে পুরটা বানিয়ে রেখেছিলাম তাতে যথেষ্ট পরিমাণে মিষ্টি দেওয়া ছিল, ওই কারণে দুধের মধ্যে গুড়ের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। নেড়ে চেড়ে গুড়টা গলানো পর্যন্ত এই দুধটা জাল করে নিলাম। আর এইদিকে যে পুলিগুলো আমি বানিয়ে রেখেছি এর উপরে হাতার সাহায্যে গরম গরম অবস্থায় দুধটা এইভাবে দিয়ে দেবো। ব্যাস, আর কিছুই না, তৈরি হয়ে গেল একদম মিনিটের মধ্যে দুর্দান্ত স্বাদের শীতের সেরা সেরা পুলি পিঠে। সৌন্দর্য বাড়ানোর জন্য বাদাম কুচি উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালার রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।